Assalamu alaikum and hello everyone. Welcome to Eva's Lifestyle. লাস্ট কিছুদিন ধরে তেজপাতা এনে শান্তি পাচ্ছি না। এর আগে একবার আনিয়েছি। তো তেজপাতাগুলো দেখে মনে হচ্ছিল কোনো রাস্তার ময়লার মধ্যে হয়তোবা পড়েছিল। আর সেখান থেকে দোকানদার কুড়িয়ে নিয়ে বস্তাবন্দি করে রেখেছে। তারপর সবার কাছে সেল করছে। মানে এতটাই খারাপ অবস্থা। মানে যেমন নোংরা তেমনি বালি দিয়ে ভরা। আমি জাস্ট ২-৩ টা তেজপাতা নিয়ে বাকি সবগুলোই ফেলে দিয়েছিলাম। তো এবারও আনালাম। আনার পর দেখি গতবারের চাইতে এবারেরটা একটু ভালো বাট মানে অত বেশিও না। তো এখান থেকেও আমি যতটুকু নিতে পেরেছি নিয়ে সেগুলো এখন মানে গুছিয়ে রেখে দিলাম। আর যে স্পুনগুলো আমি কিনেছিলাম মানে গোল্ডেন কালারের স্মল সেগুলো এখন এই ক্যানিস্টার সেটের মধ্যে রেখে দিচ্ছি। বেওয়াচে যখন ছিলাম ব্রেকফাস্টে তারা চিকেন গিজার্ড নামের একটা খাবার দিয়েছিল। তো ওইটা দেখে না আরএম বলছিল এটা দেখতে খুব ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম যে খাও, কিন্তু তখন সে ওটা খায়নি। তো আমি প্ল্যান করলাম যে কেননা আমি তাকে বাসায় রান্না করে দেই। যদিও চিকেন গিজার্ড আমরা খাই না, মানে মুরগির গিলা যেটা আমরা মানে ওইগুলো ফেলে দিয়ে আসি আর কি। তো এখানে জাস্ট আমার কাছে ঘরের মধ্যে কলিজি ছিল, একটু হাড় মাংস ছিল। তো ভাবলাম যে কেননা এগুলো দিয়েই তাকে মানে আমি আমার মতো করে রান্না করে দেই। আর ওদের খাবার আমি খাইনি, সো আমি বুঝতেও পারিনি যে কি টাইপের রান্না করেছে। এটা আমার অলমোস্ট হয়ে এসেছে। আমি একটু টমেটো সস তারপর ক্যাপসিকাম দিয়ে আর একটু রান্না করে এখন নামিয়ে নিব। এটাকে প্রথমে একদম ভাজা ভাজা করেছিলাম, তারপর ঝোলের জন্য অল্প একটু পানি দিয়েছি। আজকে ভেলপুরি খেতে খেতে পাগল হয়ে যাব। কতগুলি আমাদের পছন্দ দেখে কতগুলি ভেলপুরি নিয়ে এসেছে। ভেলপুরি কার কার পছন্দ? লিয়ানার আর আমার দুইজনেরই ফুচকার চাইতে ভেলপুরি খেতে বেশি ভালো লাগে। কেন সেটা জানি না, কিন্তু এটা বেশি মজা। আর এই যে দেখেন এত বেশি ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে যে আবার খাই। দেখেই তো জিভে পানি চলে এসেছে। আর এটা টকটা না আমার কাছে মানে একটু মিষ্টি টাইপের হলে খেতে বেশি ভালো লাগে। আজকে আমি দোসা বানানোর প্ল্যান করেছি। ইনস্ট্যান্ট, জানি না হবে কি না, বাট ট্রাই করছি। এখানে আমি হাফ কাপ সুজি আর 2 টেবিল চামচের মতো বেসন নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এখানে 1/4 কাপের মতো টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এটাকে মিক্স করে নিতে হবে। পানিটা অল্প অল্প করে দিব। প্রথমে একটু মিক্স করে তারপর আবার পানিটা দিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। আমি জানি না কি হবে, ট্রাই করছি। নর্মালি তো দোসা বানাতে দেখি যে চাল ডাল মানে এগুলো অনেক কিছু মিক্স করে তারপর বানায়। তো আমি দেখলাম যে সুজি আর বেসন দিয়ে ইনস্ট্যান্ট দোসা বানানো যায়। তো ভাবলাম যে ট্রাই করে দেখি আমি কেমন হয়। এখন এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। এবার টক দইয়ের একটা মিক্সচার বানাই, চলেন। টক দইয়ের সাথে এখন বিট লবণ দিয়ে দিলাম।
সামান্য একটু চিনি অ্যাড করলাম, এখানে মধু মিক্স করা যেতে পারে। এটাকে এখন হচ্ছে ফেটে নিব। নর্মালি আমরা দোসা খেতে গেলে বাইরে দেখা যায় যে রেস্টুরেন্টগুলোতে টক দইয়ের একটা মিক্সচার দেয়। সো ওইটা কিন্তু দোসা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি। হুম, এটার টেস্টটা একদম পারফেক্ট এসেছে। অ্যাকচুয়ালি দোসা বানাতে যে চাল ডালের একটা মিক্সচার লাগে সেটা তো আমরা সবাই জানি, মানে অথেন্টিক দোসা যেটা। তো ওই চাল ডাল মিক্সচারের জন্য না আমি কখনো বাসায় মানে ঝামেলা লাগে আমার কাছে, ট্রাই করিনি। তো সেদিন মানে বেশ কয়েকটা ক্লিপ দেখলাম যে সুজি দিয়ে দোসা বানানো যায়। তার যেহেতু আমার ঘরে সুজি ছিল, তো আমি সেগুলোকে কাজে লাগাতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো এর জন্য ভাবলাম যে কেন না, বাকি সব জিনিসই তো আছে, জাস্ট বেসনটা নেই, সেটা এনে তারপর ট্রাই করে দেখি। তো যেই চিন্তা সেই কাজ। আর মানে যেভাবে যতটুকু টিপস দিয়েছে মানে ফলো করার জন্য পারফেক্ট দোসা বানাতে হলে, তা আমি সবগুলোই মানে টিপস অ্যান্ড ট্রিকস হচ্ছে ফলো করছিলাম। যেমন প্যানটাকে বলেছিল তেল দিয়ে ব্রাশ করে তারপর অনেক গরম করে নিতে। দেন পানি দেওয়ার পর ওই যে বাবল হলো, ঐরকম যদি হয় তাহলে বুঝতে হবে দোসার জন্য প্যানটা রেডি। এটা ননস্টিক হোক আর যেই প্যানই হোক এই কাজটা করতে হবে। তো আমি সেম টু সেম ভাবেই করলাম। এরপরে হচ্ছে দোসা ব্যাটারটাকে পানি দিয়ে মানে যেমন কনসিস্টেন্সি দরকার ঐরকম করে অনেকক্ষণ মানে ফেটিয়ে নিয়েছি। তারপর এই তো ব্যাটারটা দিলাম। দেয়া শেষে এরপর বলেছিল উপরটা যখন ড্রাই হয়ে যাবে তখন অল্প একটু বাটার নয়তো তেল ব্রাশ করে দিতে। আমি সেম কাজটাই করেছি। আর এই যে দেখেন আমার দোসার অবস্থা। মানে সত্যি বলতে দোসা খেতে মজা হয়েছে, কিন্তু ওই যে বাইরে গেলে যে অনেকক্ষণ ক্রিস্পি থাকে ওই জিনিসটা হয়নি। মানে বানানোর সাথে, সাথে হচ্ছে খুবই ক্রিস্পি ছিল, কিন্তু ২ মিনিটের মধ্যে এটা সফট হয়ে যাচ্ছে, মানে নরম হয়ে যাচ্ছিল আরকি। আচ্ছা, দোসা বানাতে এসে আমার মনে পড়ল যে একজন আপু আমার গুলাব জামুন মিষ্টি মানে হয়নি দেখে উনি হচ্ছে একদম ডিটেইলস এ গুলাব জামুন মিষ্টির রেসিপি আমাকে মানে কমেন্ট করেছেন। তো আমি চেষ্টা করব আপু বানাতে। আর বানানো শেষে অবশ্যই মানে আপনাদের সাথে শেয়ার করব যদি পারফেক্টলি পারি। তো যাই হোক, এই যে 2nd দোসাটা দেখেন, এইটা কিন্তু দেখেই বুঝা যাচ্ছে এটা হচ্ছে অনেক বেশি ক্রিসপি হয়েছে। তো ফার্স্ট টাইম বানিয়েছি, এর জন্য ১ম টা না অত বেশি ভালো হয়নি আর দেখতেও সুন্দর হয়নি। কিন্তু তারপরে যেগুলো বানিয়েছি সেগুলো দেখতে ভালো হয়েছে। আর ওই যে বললাম যে বানানোর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে নরম হয়ে যাচ্ছিল। তো এইটা কেন হচ্ছিল আমি বুঝে পাচ্ছি না। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি চাল-ডাল দিয়ে করিনি এইটা, নাকি পারফেক্টলি কোনো কিছু প্রবলেম। আপনারা যদি কেউ বানান আর এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাতে পারেন যে কি মিস্টেক করেছি আমি এখানে। মানে যা, যা করেছি সব কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, সকালবেলা যে হচ্ছে চিকেন মানে কলিজির কারিটা রান্না করেছিলাম সেটাও নিলাম, টক দইটা নিলাম। আর ভেলপুরি যে এনেছিল আরেম, তো ওইটা থেকে কিছু টক লেফট ওভার ছিল। তো ভাবলাম যে কেননা ওইটাও এখানে দিয়ে দেই। সো পারফেক্ট হচ্ছে একটা দোসা প্ল্যাটার রেডি হয়ে গিয়েছে। তবে দোসার সাইজগুলো কিন্তু খুবই ছোট হয়েছে। আর যেহেতু আমার মানে অত বড় দোসার মানে প্যান নেই, আমার কাছে সবচেয়ে বড় যেটা ছিল সেটাতে আমি বানানোর চেষ্টা করেছি। সো এই হচ্ছে ইন্ডিয়ান ফুড ফর আওয়ার ডিনার। আর এই প্লেটটা না আমি অনেক আগে কিনেছিলাম। তো মাঝখানে বেশ কয়েকদিন আমার কাছে মনে হয়েছে যে এটা ফেলে দেই। কিন্তু সামহাউ এটা আমি ফেলে দেইনি। আর দেখেন আজকে কাজে লেগে গিয়েছে। তো কিছু জিনিস আছে দেখা যায় যে যত্ন করে রেখে দিলে কোনো না কোনো সময় কাজে আসে আরকি। তারপর এখানে আমি একটা ডেজার্ট বানিয়েছি। হয়েছে কি বেশ কিছুদিন আগে আরএম অফিসে যে লাঞ্চ করে, তো ওইখানে হচ্ছে একটা দুধ সেমাই তাকে দিয়েছিল। তো বাসায় এসে বলছিল তার বেশ ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে কেন না আমিও ট্রাই করি। আর জর্দা সেমাই দিয়ে এই দুধ টাইপের মানে ডেজার্ট আমি কখনো বানাইনি মানে নারিকেল দিয়ে। তো ভাবলাম যে আজকে আমিও বানিয়ে ট্রাই করি। আর সত্যি বলতে এটা না খেতে অনেক মজা হয়েছে। আমি জানি এই দুধ সেমাই সবাই কম বেশি বানান। তাই এটার রেসিপি আর রেকর্ড করিনি। তো আরএমকে যখন জিজ্ঞেস করলাম কেমন লেগেছে সে বলল যে, "তোমার এইটার কাছে অফিসে যেটা খেয়েছি সেটার তো কোনো মানে ভ্যালুই নেই। এটা হচ্ছে বেস্ট।"
আচ্ছা, সরি আমি যে বললাম জর্দা সেমাই দিয়ে দুধ দিয়ে মানে কোনো কিছু বানাইনি। এটা মানে মুখ দিয়ে বের হয়ে গিয়েছে আর আমি পুরো ভয়েসটা দেওয়ার পরে আমার কাছে আর ডিলিট করতে ইচ্ছে করেনি। তো আমি দুধ দিয়ে জর্দা সেমাই দিয়ে বেশ অনেক ধরনের অনেক ডেজার্টই বানিয়েছি। কিন্তু এইরকম করে আরকি বানানো হয়নি নারিকেল দিয়ে। কিন্তু খুবই ইজি ছিল। তো এটাই আরকি আমি মানে বলতে চেয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা লিয়ানাকে স্কুলের গাড়িতে দিয়ে এসে আমি হচ্ছে আমার গুলো ডিপ ক্লিন করে তারপর বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। মাঝে মধ্যে আমার এরকম হয় যে কাজের স্পিরিট এত বেড়ে যায় মানে আমি বসে থাকতে পারি না। মন চায় সারাক্ষণ শুধু কাজই করি। আর যখন আমার এই স্পিরিটটা আসে তখন দেখা যায় আমি অনেক কাজ করে ফেলি। মানে অনেক কিছু গুছানো, ক্লিন এগুলো হয়ে যায়। আবার মাঝে মধ্যে দেখা যায় যে এত আলসেমি লাগে, আমার মানে নড়াচড়াই করতে ইচ্ছে করে না। ঘরের কাজ, রান্না তো দূরে থাক। কিছুদিন আগেও আমার মানে রান্না করতে একদমই ভালো লাগতো না। মানে দুপুরের সময় মন চাইতো যে শুয়ে বসে থাকি। তো ইদানিং হচ্ছে আবার এই প্রবলেমটা চলে গিয়েছে। আবার কবে শুরু হবে জানি না। লিয়ানার রুমটা গুছিয়ে এখন চলে এসেছি এই বেডরুমে। আর দেখেন চোখের পলকে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেল। আসলে সব কাজ যদি এরকম চোখের পলকে হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু এটা তো পসিবল না। কষ্ট করে কাজ করে তারপর হচ্ছে সবকিছু ঠিকঠাক করতে হয়। তো যাই হোক আচ্ছা, রিমি আপু আপনি বলছিলেন যে দারাজে কি লিখে সার্চ দিবেন? মানে আমার যে ডিশ ট্রেনার র‍্যাকটা আছে এটা আপনি খুঁজে পাচ্ছেন না দারাজে। আপনি জাস্ট ডিশ র‍্যাক লিখেও সার্চ দিতে পারেন কিংবা ডিশ স্ট্রেইনার বাস্কেট কিংবা ডিশ স্ট্রেইনার র‍্যাক এরকম লিখেও সার্চ দিতে পারেন, চলে আসবে। আর আমার তো এরকম কোনো কিছু সার্চ দেয়াই লাগে না। দারাজ অলওয়েজ আমাকে বিভিন্ন জিনিস শুধু সাজেস্ট করতে থাকে। মানে আমি এত জিনিসপত্র কিনেছি, যদিও এখন তেমন একটা জিনিস দারাজ থেকে আমি কিনি না। ওয়েট করছি যে মানে মনের মতো কোনো কিছু যদি পাই তখন কিনবো। তো কেনাকাটা অনেকটাই কমিয়ে দিয়েছি দারাজ থেকে। তো এই তো এখন হচ্ছে আমরা আমাদের সন্ধ্যার মানে চা-টা শেষ করলাম। আর সন্ধ্যার চায়ের কথা বলায় মনে পড়ল যে আপনারা আমার চা দেখে অনেকেই হচ্ছে আমার হাতের চা খেতে চেয়েছেন। সো যারা আমার হাতের চা খেতে চেয়েছেন তারা সবাই একদিন, একদিন করে আমাকে আপনাদের বাসায় ইনভাইট করেন। আমি এসে দাওয়াত খাবো আর আপনাদেরকে ১ কাপ করে চা বানিয়ে খাইয়ে দিয়ে আসবো। সন্ধ্যায় আর রাতে কাজ করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মনে হয় যদি আমি সারারাত জেগে কাজ করতে পারতাম আর সারাদিন হচ্ছে ঘুমিয়ে থাকতে পারতাম, তাহলে সবচেয়ে বেস্ট হতো। এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ। আবারও লিয়ানাকে দিয়ে আসলাম। এসে হচ্ছে এই তো প্রতিদিনের যে কাজ সেগুলোই করে নিচ্ছি। আচ্ছা, দিলরুবা আপু আপনি বলছিলেন যে আমি কোন টি আর কোন মিল্ক খাই। আমি কিন্তু ভিডিওতে অনেকবার দেখিয়েছি যে আমি কোন মিল্ক খাই। মানে যখনই রিফিল করি মোস্ট অফ টাইম দেখাই। আপনি হয়তোবা খেয়াল করেননি। তো যাই হোক আমি বলে দিচ্ছি। আমি হচ্ছে ডিপ্লোমা ইউজ করি। আর চা পাতা যেটা সেটা ইস্পাহানি খাই। আবার মাঝে মধ্যে তাজাও খাই। মানে যখন যেটা আরকি পাই সেটাই নিয়ে আসি। তবে এই ২ টা ছাড়া অন্য কোনো চা পাতা খাই না। আর ডিপ্লোমা দুধ অলওয়েজ খাই। তো যাই হোক, বাসায় এসেই মনে হলো যে মেশিনে কিছু কাপড় দিয়ে দেই। যেহেতু আজকে বেশ ভালো রোদ। আর ইদানিং তো হচ্ছে মানে ভাদ্র মাস। আর ভাদ্র মাসে তো বেশ ভালো রোদই হবে। যত মোটা ধরনের কাপড় আছে, আমার প্ল্যান হচ্ছে এখনই সবকিছু ধুয়ে দিতে। কারণ কিছুদিন পর আবার বৃষ্টি শুরু হবে। সেই সময় দেখা যায় যে এগুলো মোটা কাপড় আবার ওয়াশ করা যাবে না। তো সেদিন হচ্ছে একজন আপু আমার এই মেশিনের কথাও জানতে চাচ্ছিলেন। আসলে অনেকে অনেক কমেন্ট করেন আর আমি রিপ্লাই না দিতে সেগুলো একটা সময় দেখা যায় যে মানে আউট হয়ে যায়। তো দেখলে আবার মনে পড়ে। তো আমার এই মেশিনটা তো আমি বেশি দিন হয়নি কিনেছি। বাট আলহামদুলিল্লাহ যতদিনই হয়েছে মানে বেশ ভালো সার্ভিস দিচ্ছে আরকি। এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। চলে এসেছি চুলা এবং রান্নাঘরটা ক্লিন করার জন্য। তো মেশিনে কাপড় ওয়াশ হতে আমার কিচেনটাও ক্লিন হয়ে যাবে।
আপাতত কাজ শেষ। এখন ব্রেকফাস্ট করছি। তো পরশুদিন হচ্ছে সাদা পোলাও রান্না করেছিলাম। তো একটু বেশি করে করেছিলাম। কারণ প্ল্যান হচ্ছে যে একটু ফ্রাইড রাইস রান্না করব। তো সাদা পোলাও দিয়ে ফ্রাইড রাইস কিংবা কোরিয়ান রাইস রান্না করলে না খেতে অনেক মজা লাগে। আর আজকে আমি একটু লেমন এড করেছিলাম। আর ডিম পোচ দিয়ে এই কোরিয়ান ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা লাগে। তো লিয়ানার স্কুলের জন্য কিছু দিয়েছি আর বাকি কিছু লেফট ওভার ছিল। ভাবলাম আজকে আর ব্রেকফাস্ট না রেডি করে এটাই খেয়ে নেই। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।